এবছর আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস পালন করা হলো। কিন্তু সত্যি বলো তো, এই যে আমরা স্বাধীনতা দিবস পালন করছি, কিন্তু আদৌ কি আমরা সত্যি স্বাধীন? আজ কিন্তু এই প্রশ্নের মুখে গোটা ভারতবর্ষ দাঁড়িয়ে আছে। স্বাধীন ভারতে থাকার পরেও ৭৮তম স্বাধীনতা দিবস আমরা পালন করছি, তা সত্ত্বেও আমরা কিন্তু আজও স্বাধীন হতে পারিনি। বিশেষত আমরা মেয়েরা, আমাদের মেয়েদের কিন্তু স্বাধীন বলে কিচ্ছু হয় না। কোনো জায়গাতেই স্বাধীন নই আমরা, সেফ নই আমরা। ছোটোবেলা থেকেই স্কুল, কলেজ, রাস্তাঘাট, বাস, ট্রেন, এমনকি নিজেদের কাজের জায়গাতেও সেফ নই আমরা। তার জলজ্যান্ত উদাহরণ নিশ্চয়ই আজ আমরা সকলেই জানি। শুধু এটুকুই চাই, দোষীদের যেন সর্বোচ্চ থেকে সর্বোচ্চ শাস্তি হোক। এমন শাস্তি তাদের দেওয়া হোক যাতে দ্বিতীয়বার কোনো ছেলে কোনো মেয়েদের দিকে তাকানোর আগেও ১০০ বার ভাবে, এবং আমরা মেয়েরা যেন সেফভাবে, সত্যি স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারি। দিন রাত যখনই হোক না কেন আমরা যেন সেফ ফিল করতে পারি। সকালে পতাকা তো তোলা হলো, কিন্তু অন্যবারের মতো আর এবার পতাকা তুলতে সত্যিই মন চাইছিল না। যাই হোক, সকালে বাবা পতাকা তুলেছিল। পতাকা তোলার পর বাবা বেরিয়ে গেছিল নিজের কাজে। তারপর সকালে কিন্তু ব্রেকফাস্টও করা হয়ে গেছে। সকালে মা বানিয়েছিল চিড়ের পোলাও। তো সেটাই খাওয়া দাওয়ার পর কিন্তু বাবা যে সবজির গাছগুলো লাগিয়েছে সেখানেই এসেছিলাম কিছু সবজি তুলতে। আর সত্যি বলতে সবজি তুলতে আমার ভালো লাগে, কিন্তু সেই বিয়ের আগে আমাদের বাড়িতে মাঠে গিয়ে সবজি তোলার যে আনন্দটা, সেটা কিন্তু বিয়ের পর আর সেইভাবে কখনোই উপভোগ করতে পারিনি। তো এখানে বাবা আজকে কিছু সবজি তোলার ছিল, যেটা বাবা তুলতে ভুলে গেছিল, আর মা বলল যে সেগুলো তুলে নিয়ে আসতে। তাই কিন্তু এখানে চলে এসেছিলাম। কয়েকটা বেগুন হয়েছিল, তো মা বলল ওগুলো তুলে নিতে, না হলে বেগুনগুলোয় পোকা ধরে যেতে পারে বা বতি হয়ে যেতে পারে, তার জন্যই। তো সেই জন্যই বেগুনগুলো তুললাম, আর কিছু লঙ্কাও তুললাম, কারণ ঘরে লঙ্কা ছিল না। তো সেগুলোই তুলতে এসেছিলাম। এরপর দুপুরে রান্না বান্নাও করতে হবে। যতই আমাদের দুঃখ হোক, যতই যা হোক, আমাদের নিজেদের কাজবাজগুলো তো নিজেদের করে যেতেই হবে। তো তারপর সমস্ত সবজি তোলার পর চলে এসেছিলাম বাড়িতে, আর এদিকে রান্নাও বসাবো। তো আমাদের বাড়িতে একজন কিন্তু নতুন গেস্ট এসেছে, তো তোমাদেরকে দেখাবো গেস্টটা, একটু পরেই দেখাবো। তো তারপর কিন্তু রান্নাবান্না করার পর, রান্নাবান্না করে স্নান করে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো সেগুলোই ছাদে মেলে দিয়েছিলাম, মানে মেলতে গেছিলাম। আর মা যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিল কেচে, সেগুলো শুকিয়ে গেছিলো, তো সেগুলোও তুলে নিচ্ছি, কারণ কখন বৃষ্টি চলে আসে দেখতেই পাচ্ছ, আকাশে মেঘ রয়েছে। তো কখন যে ঝমঝম করে বৃষ্টি চলে আসবে, তখন এমনিতেই মানে শুকনো জামা কাপড়গুলো আরও ভিজে যাবে। তার জন্যই শুকনো জামা কাপড়গুলো তুলে তারপর ভিজে জামা কাপড়গুলো কেচে দিচ্ছি। আর যতই ভাবি না কেন যে রোজ জামা কাপড় কাচ্ছি, কাল হয়তো তাহলে আর কাচতে হবে না, কাল হয়তো তাহলে আর হবে না জামা কাপড়, কিন্তু তাও রোজ জামা কাপড় যে কী করে হয়ে যায় ঠিক বুঝতে পারি না। প্রতিদিনই কিন্তু আমাকে জামা কাপড় কাচতে হয়। যেদিনই ভাবি আজ হবে না বা কাল হবে না, কিন্তু সেদিন মনে হয় যেন আরও বেশি জামা কাপড় হয়ে যায় কাচার জন্য। তো জামা কাপড়গুলো কেচে তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়াটাও করে নেব। আর ওই যে বললাম না যে আমাদের বাড়িতে একজন গেস্ট এসছে, তার সঙ্গেও কিন্তু তোমাদের আলাপ করিয়ে দেব। তো এদিকে জামা কাপড়গুলো কাচতে কাচতে দেখো একটু আকাশে মেঘ দেখা যাচ্ছিলো, আবার কিন্তু হঠাৎ করে রোদও বেরিয়ে গেছে। মানে কখন যে ঠিক মেঘ করে আর কখন রোদ বেরোয় ঠিক না বোঝা যায় না। বৃষ্টির সময়টা ঠিক এরকমই কাটে, মানে কখন বৃষ্টি, কখন রোদ্দুর, কখন মেঘ, সত্যিই বুঝতে পারি না। এবছর তো তবুও বৃষ্টি হচ্ছে, কিন্তু আগের বছর তো বৃষ্টিটা ঠিক বুঝতেই পাইনি। আগের বছর যে কীভাবে বৃষ্টিকাল চলে গেল সেটা বোঝাই গেল না। তো ওই যে বললাম না যে আমাদের বাড়ির একজন নতুন গেস্টের সঙ্গে তোমাদের আলাপ করাবো, এই যে।
এই ছোট্ট বিড়ালের বাচ্চাটি কিন্তু কাল থেকে আমাদের বাড়ি ছাড়ছেই না। কালকের থেকে কিন্তু বাড়িতেই এনাকে দেখা যাচ্ছে, বাড়িতেই ঘোরাঘুরি করছে। তো ঘরে উঠছে, বাইরেও যাচ্ছে। আর জানো তো বিড়ালের বাচ্চাটা কিন্তু খুবই ছোট, কিন্তু ছোট হওয়া সত্ত্বেও কিন্তু বিড়ালটা এখান থেকে ওখান থেকে লাফ দিচ্ছে, মানে মনেই হচ্ছে না যে ও এত ছোট। বড়দের মতো, ঠিক বড় বিড়ালদের মতো কিন্তু ওর আচরণগুলো। উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে, উঁচু জায়গা থেকে নিচু জায়গায় লাফ দিচ্ছে, নিচু জায়গা থেকে উঁচু জায়গায় লাফ দিচ্ছে, এরকমটা। আর বাবা তো মানে বিড়ালের বাচ্চাটাকে এত আদর যত্ন করছে, বাবা তো দুধ ভাত মেখে দিচ্ছে বিড়ালটাকে খাওয়ানোর জন্য। আর এদিকে মা তো একদমই পছন্দ করছে না যে ঘরে দুয়ারে বিড়ালটা ঘুরে বেড়াবে। তো এই যে, আর এখানে কিন্তু রাতের বেলা হঠাৎ করে আমরা যখন দরজা খুলে বাইরে গেছিলাম, তো তখন দেখি হঠাৎ করে কিন্তু বিড়ালটা ঘরের ভিতর ঢুকে গেছিলো। আমি অবশ্য দেখতে পাইনি, ও কিন্তু এটার আবার ভিডিও করে নিয়েছে। তো কিন্তু ঘরের ভিতর ছিল, তো ও যেহেতু অন্ধকার ছিল বেরোতে পারছিল না, তো ও কিন্তু লাইট জেলে ওকে বাইরে বার করে দিয়ে এসছে। বাইরে মানে বারান্দায়, একদম বাড়ির বাইরে না, বারান্দায়, রুমের বাইরে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখাবে নেক্সট ভিডিওতে।